সামনে আসো না, ওই যে বসতে দাও, তুমি সামনে আসো, সামনে আসো, এখানে বসো, আরো সামনে আসো, আরো সামনে আসো, আরো সামনে আসো, আরো সামনে আসো, ভয় পাচ্ছি তোমার হাত ছিল শ্রী শ্রী প্রেমদাতা নিতাই গৌর সীতানাথের প্রতি একবার হরি হরি বলো। যাও মালা বাঁধে ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং জন চরাচরং তৎপদং দর্শিতং জন তস্मै শ্রী গুরুবায় নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুদেবায় নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশা গোপিকা কান্ত রাধাকান্তায় নমস্তস্যৈ নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা প্রাণাতক্কেলেশনাশ গোবিন্দায় নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশব সাচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবর্তায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন শ্রী গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণামামি হরির প্রিয়ে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই সাই গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট পূরণ। এই সাই গোসাই যার ব্রজে করলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। শ্রী শ্রী প্রেমদাতা নিতাই গৌর সীতানাথের প্রতি একবার হরি হরি বল। শুধু কৃষ্ণ ভক্তগণ এবং গৌর ভক্তগণ এবং ভাগবতগণ ভক্তিমতী মায়েদের প্রতি রইল আমার আকুল আবেদন। শুধু কৃষ্ণ ভক্ত এবং গৌর ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণ বললেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তে খাওয়াইলে খাই, না খাওয়াইলে আমি উপবাস যাই। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্তে যেদিকেই ঘুরাই আমি সেই দিকেই ঘুরি। আজ ভগবান শ্রীকৃষ্ণ বললেন যদি কোনো ভক্ত দুহাত তুলে আমার কাছে কিছু প্রার্থনা করে এবং কিছু চাই, তার দুহাত, সেই ভক্তের দুহাত আমি খালি হাতে ফেরত দিই না। আপনারা ভগবানের পরম ভক্ত এবং পরম বৈষ্ণব, আপনাদের কাছে আমার কিঞ্চিত চাওয়া এইটাই, আমার মতো অধমের মুখে এই ভগবানের গুণাকীর্তন ভাগবত, শ্রীমদ্ ভাগবত গীতা, সেই ভগবানের গুণাকীর্তন আমার মুখে শোধার মতো হবে এরকমের কোনো ভরসা আমার ভিতরে নাই, আপনারাও করতে পারেন না। তবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ভক্তের কৃপা হলে সবই হয়। আপনারা পরমভক্ত, আপনারা কিঞ্চিত আশীর্বাদ করবেন, সেই আশীর্বাদ আমি আপনাদের আবার ফেরত দেওয়ার জন্য চেষ্টা করব। কি আশীর্বাদ করবেন? এই ভগবানের গুণাকীর্তন যেন আমার মুখে অমৃত সুধার মতো হয়, আপনাদের হৃদয়ের মাঝে যেন ভগবানের গুণাকীর্তন
গাঁথে দিতে পারি, যেমন মালা গাঁথে এইভাবে যেন আমি গেঁথে দিতে পারি, এইটুকু আপনারা আশীর্বাদ করবেন। কেননা আপনাদের আশীর্বাদ ছাড়া আমার মতো অধমের মুখে এই ভগবানের গুণাকীর্তন শোভা পাবে না। কেননা আমি আপনাদের কোলের সন্তান, আপনারা আমার মায়ের জাতি, এবং পিতারা তো নাই, তারা কী বলবো, যাই হোক, কৃষ্ণ ভক্ত প্রাণগত আপনারা। এবং ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভক্তের বাসাই আমার বাসা, আর ভক্তের বাসে আমি বসবাস করি। যাই হোক, কিঞ্চিৎ কৃপা পরিশ্রম করবেন। ভাগবত 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, 9 লক্ষ গ্রন্থ, একটাও কিন্তু নতুন কোনো গ্রন্থ না, নতুন অধ্যায় না, নতুন কোনো কথা না, সব পুরাতন। আমরা আজকে ভাগবত পাঠ শুনছি, কালকে শুনছি, এর আগে শুনেছি, সবই কিন্তু পুরাতন কথা, নতুন কোনো কথা না। এই পুরাতন কথাই কারোর মুখে বিষের মতো শোনা যায়, কারোর মুখে অমৃতর মতো শোনা যায়, একই কথা। যাই হোক, ভাগবত ভিতরে যাওয়ার আগে আমি কিছু অনুসরণী কথা বলবো। সেটি হচ্ছে, যেমন সামনেই আমাদের গত হয়ে গেছে, সেটা মনে করেন ভাদ্র আশ্বিন মাসে দেখবেন খেজুর গাছ কাটে। ভাদ্র আশ্বিন মাসে গাছিরা আসে, খেজুর গাছ কাটে। ওরা খেজুর গাছটা সর্বপ্রথম আগে ঝোড়ে তারপরে হচ্ছে চাষ দেয়, চাষ দিয়ে তারপরে কি করে, কপালি কাটে, তারপরে নলি বসায় কি করে, পালে বাড়ির থেকে একটা ঠিলে বা হাঁড়ি নিয়ে আসে, আনে কি করে, ওই ঠিলে বা হাঁড়িতে একটা কানাস লাগায়, ওই খেজুর গাছে পাতে, এক ফুট করে রস ওই ঠিলে পড়তে একসময় ওই ঠিলেটা পরিপূর্ণ হয়ে যায়। আমি মনে করি যে আমরা একটা মানব ঠিলে খেজুর গাছটা মনে করেন একটা গ্রন্থ বা ভগবান। তাহলে ভগবানের রস যদি আমাদের পেতে হয়, তাহলে আমাদের ওই ঠিলের মতো হতে হবে। পালে বাড়ির থেকে যে ঠিলেটা নিয়ে আসে, ওই ঠিলের মতো আমাদের এই মানব ঠিলেটা, ওই রসটা যেমন পড়ে ওই ঠিলেটা পরিপূর্ণ হয়, ভগবানের রসটাও আমাদের ভিতর পড়ে এই মানব ঠিলেটা পরিপূর্ণ হতে হবে। এর কারণে আমাদের ভাগবত সঙ্গ, সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করতে হয়। এবার দেখুন, পালে বাড়ি যে ঠিলেটা তৈরি করে, এই ঠিলেটা মাটি দিয়ে তৈরি হয়। মাটি, জল, বাতাস, অগ্নি, এই সব কিছু দিয়েই এই ঠিলেটা তৈরি করা হয়। আমাদের এই মানব ঠিলেটাও কিন্তু ওইভাবেই তৈরি হয়। মাটি, জল, বায়ু, এই সব দিয়েই, অগ্নি, এইগুলো 5টা জিনিস দিয়ে মানব ঠিলে তৈরি হয়। আবার ওই মাটির ঠিলেটাও 5টা জিনিস দিয়ে তৈরি হয়। যেমন মানব ঠিলে, ওই মাটির ঠিলেটা পুড়া দেওয়ার পরে যখন পুরানো হয় ওই ঠিলেটা, তখন ওই কাঁচা মাটি দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা যায়। পুতুল বানাচ্ছে, তারপরে হাঁড়ি বানাচ্ছে, কলস বানাচ্ছে, অনেক কিছু বানাচ্ছে না একটা মাটি দিয়ে। ভগবান যখন আমাদের সৃষ্টি করেছেন, তখন এই মাটি দিয়ে অনেক রকমের অনেক কিছু সৃষ্টি করেছেন। এবার ওই ঠিলেটা যখন পুরানো হচ্ছে, পুরানোর পরে ওই ঠিলের মাটি দিয়ে কিন্তু আর কোনো জিনিস তৈরি করা যাচ্ছে না। যাচ্ছে না। তাহলে আমাদেরও এই ঠিলেটা যদি পুড়া দেওয়া হয়, এই মানব ঠিলেটা পুড়া দেওয়া হয়, তাহলে এর ভিতরে যে রসটা প্রশীবিত হবে, ওই রসটা আমাদের ঠিলের ভিতর থেকে যাবে।
ভিতরে যাও। ভিতরে চলে আসেন। যেমন মানব ঠিক পালে বাড়ির ওই ছেলেটাই একটা কানাস লাগাচ্ছে না, মানে এই পাশেও চলে আসো, সবাই আসছে, সমস্যা নেই। পালের বাড়ির ওই ছেলেটাই একটা কানাস দিচ্ছে না, দড়ি দিয়ে কানাস দিয়ে তারপরে কিন্তু ওই গাছে ঝুলাচ্ছে। আমাদের এই মানব ঠিলেও সবাই কিন্তু এক একটা কানাস নিতে হবে। সেটা কি জানেন? তুলসীর মালা। তুলসীর মালা ব্যবহার করতে ওইটা মনে করেন যে কানাস। মানব ঠিলে কানাস বাঁধে না, বাঁধে তো তারপরে ওই গাছে ঝুলায়, দেখেছেন না? দেখেছেন তো? তারপরে রস ওই নলি দিয়ে টক 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 করে এক এক ফট করে পড়ে 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 তারপরে ওই ছেলেটা পরিপূর্ণ হয়। কিন্তু একবারে তো আর পরিপূর্ণ হয় না, সারা রাত ধরে টক 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 করে পড়ে পড়ে তারপরে পরিপূর্ণ হচ্ছে ছেলেটা। তাহলে আমাদেরও কিন্তু এই মানব ছেলেটাই একটা কানাস দিতে হবে। সেই কানাসটা কি? তুলসীর মালা। এবার একটা কথা, যদি ওই পালে বাড়ির ওই ছেলেটা পিছনে যদি ছিদ্র থাকে, তাহলে ওই নলি দিয়ে যদি 1 ফুট পড়ে, তাহলে কিন্তু পিছনের ছিদ্র দিয়ে আরও 2 ফুট বেশি পড়ে। কেন বলেন তো? আপনারা দেখেছেন সিলাইন ধরায়, হ্যাঁ, সিলাইন কিন্তু ওই ফুট ফুট করে পড়ে, আর সুর মাথাতে কিন্তু একভাবে চলেই যায় সিলাইন, তাই যায় না? সুর মাথা দিয়ে সিলাইনটা একভাবেই চলে কিন্তু, আর ওইখানে ফুট ফুট করে পড়ে। তাহলে এইবার গাছের থেকে 1 ফুট পড়তেছে, আর পিছনের ছিদ্র থাকলেও কিন্তু পড়ার তালেই থাকছে টুকটুক করে। তাহলে আমরা ভগবানের যে রসতত্ত্বটা, ওই রসতত্ত্বটা আমরা ধরে রাখতে পারছি না। এই মনে করেন আমাদের মানব ঠিলেই আমাদের ছিদ্র আছে। এই ছিদ্র বন্ধ করতে হলে আপনার গুরুর কাছে দীক্ষা নিতে হবে, আপনার গুরু ধরতে হবে, গুরু ধরতে হবে। এবং গুরু ধরে আপনার ভাগবত সঙ্গ, সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু কী বললেন? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ করলে জীব কৃষ্ণ প্রাপ্তি হয়। আমাদের এই সাধু সঙ্গ করার কারণটা কি? আজ একজন, তাকে মনে হয় সে কিন্তু বৈষ্ণব না, তিলক পরে না, মালা গলায় দেয় না, বিভিন্ন যা পায় তাই খায়, কিন্তু তার ভিতরেও ক্ষণেকের জন্য বৈষ্ণবত্তা হতে পারে। এবার তখন যদি তার সঙ্গে কোনো ওই প্রেম আলিঙ্গন হয় বা তার হাওয়া আমার গায়ে লাগে, তাতেও কিন্তু মানব জনম ধন্য হয়। যেমন রাজসিক, তামসিক, এই রকমের 4টাই আছে, মানে পরিপূর্ণতা আছে, রজগুণ, তমগুণ, ঠিক আছে? এই যে গুণের ভিতর সদ্গুণ, এই গুণের ভিতর যখন মানুষের ভিতর সদ্গুণ আসে, তখনই কিন্তু তার ভিতর ভগবান একটু বিরাজ করে। বেশি সময় সবার ভিতরেই ভগবান বিরাজ করে। যে চোর তার ভিতরেও বিরাজ করে, যে বদমাইশ তার ভিতরেও করে, যে সাধু তার ভিতরে করে, কিন্তু বিরাজ করে, বেরোয় আর আসে, বেরোয় আর আসে। আর যিনি ভক্ত, ওনার ভগবান বললেন যে ভক্ত আমার, সেই ভক্তের বাসায় আমার বিশ্রামের জায়গা। তাই এইবার এমন এমন ভক্ত আছে, প্রভু তার কাছে যাই একটু বিশ্রাম। আমাদের এই মানব ঠিলেটা পরিপূর্ণতা করতে হবে। এই দেখেন আপনাদের অনেকেরই গলায় কিন্তু মালা নাই। আপনাদের উদ্দেশ্য করে বললাম আর কি কথাটা, সবার জন্য, সবার জন্য। অনেকে আপনারা দীক্ষা নিয়েছেন, নেননি এমন কোনো কথা না, দীক্ষা নিয়েছেন কিন্তু গলায় মালা নাই, ঠিক আছে, গলায় মালা নিতে হবে। আপনি দীক্ষা না নিলেও গলায় মালা নিতে হবে। দীক্ষা নেয়নি তিনিও মালা নিতে পারবে। কেমন নিতে পারবে? দেখুন, আমরা জানি নে একটা বোতল আছে এখানে, একটা মধুর বোতল, একটা ঘির বোতল, একটা বিষের বোতল। বিষের বোতলটা যে কোনোভাবে চলে আসে। এখন যদি কেউ অজ্ঞানের পর মধুভাবে বা ঘিভাবে ওই বিষটা খাইয়ে ফেলে, বিষে কি কাজ করবে কি করবে না? বিষে কাজ করবে না? করবেই করবে। এইবার আপনি অজ্ঞানতার বশত যদি তুলসীর মালা ব্যবহার করেন দীক্ষা না নিলেও, গাছের গুণ কিন্তু আপনার যাবে না, গাছের ক্রিয়া আপনার চলবে, হয়তো বা কম নয় বেশি, কিন্তু ক্রিয়া বাদ থাকবে না। অনেকে বিষ খেয়ে সাথে সাথেই মারা যায় না, অনেকে আছে বিষ খেয়ে বাইসে আছে, মানে বাইসে আছে, তারপরে বিয়ে খাওয়া হয়েছে বা বিয়ের পরে বিষ খাইছে, বাইসে আছে, ছেলে সংসার নিয়ে সংসার করতেছে, আছে না এরকমের। তাহলে তাকেও কিন্তু ওই বিষে ক্রিয়া করেছিল, তারপরেও সে বাইসে আছে,
ডাক্তারি ওষুধ টষুধ যে কোনো কায়দায়। এই জন্য সবার মালা পরার প্রয়োজন, এবং দীক্ষা যদি কেউ না নেন দীক্ষা নিয়ে ফেলতে হবে। দীক্ষা নিতে হবে কেন জানেন? আমি প্রাইমারি হাই স্কুল যে ক্লাসে যে বইগুলো থাকে আমি মোট সব পড়তে পারি বা পড়ি, কিন্তু আমি স্কুলে যাই না, এবং আমি স্কুলে ভর্তি হইনি। স্কুলে ভর্তি হয়নি, আমি ভার্সিটির যে বইগুলো আছে আমি সেগুলো বইগুলো পড়ি, ঠিক আছে, কিন্তু আমি কোনো দিন স্কুলে যাইনি এবং কোথাও ভর্তি হয়নি। আচ্ছা, আমাকে কি সরকার চাকরি দেবে? দেবে না। কেন দেবে না? কারণ আমার তো সার্টিফিকেট নেই। আমি যতই লেখাপড়া শিখি আমার তো কোনো সার্টিফিকেট নেই। আমি বাড়ি বসে বা মাস্টারের কাছে যে কোনো কাজে শিখে দিয়েছি, কিন্তু আমার তো কোনো ডিগ্রি নাই। আমাকে কিভাবে সরকার চাকরি দেবে? তাহলে যদি আমার ডিগ্রি না থাকে, আমি যদি এবার ভর্তি না হই, এই দীক্ষা না নিই, যদি তাহলে ভর্তি হচ্ছি না। আমি যতই সাধুসঙ্গ করি, যতই বৈষ্ণব সঙ্গ করি, আসলে কি জানেন, ওই যে ছিলেটা ছিদ্র, ওই ছিদ্র দিয়ে আমার তো সেই ভগবানের যে রসতত্ত্ব ওটি থাকতেছে না, ওইটি তো বেরোয় যাচ্ছে। আর ওইটাকে ঠেকানোর জন্যই আমার গুরু ধরতে হবে। আপনারা একটু কথাবার্তা বলবেন যে না এভাবে হবে না বা এইভাবে হবে, একটু বললে আমি একটু আবার আগতি বেশি পারবো, আগতি পারবো বেশিটা, যে এগুলো প্রয়োজন আছে কি না, মানে এইগুলো প্রয়োজন আছে, কিন্তু আমাদের সমাজে এইগুলো প্রয়োজন আছে। আমাদের সমাজটা কেমন হয়েছে জানেন? মহাপ্রভু বললেন, কলির জীব নাম দিয়ে আমি তোরে নিয়ে যাব, নাম অস্ত্র ছাড়া কোনো অস্ত্র ধারণ করবো না, কিন্তু কলিতে নাচিয়া গাহিয়া জীব নরকে যায়, নাচিয়া গাহিয়া নরকে যায়। এর কারণটা কি? উনি নিজেই বলছেন যে আমি প্রেম দিয়ে নাম দিয়ে নিয়ে চলে যাবো, আবার বলছে নাচিয়া গাহিয়া নরকে যাবে। এর কারণ আমরা ওই যে আসলে স্কুলে ভর্তি না, কর্ম সঠিক না, মূলে ভুল, এদিক নাচিয়া গাইয়া চলে যাচ্ছে। কাজ হবে না, কাজ হবে না। এই জন্য আগে মূলে ঠিক করতে হবে। আমার মূল একটা 5তলা ফাউন্ডেশন যদি করতে হয়, মানে একটা 5তলা ঘর করবো আমি, তার ভিতটা যদি 7তলা না থাকে ভিতটা, তাহলে কিন্তু ওই 5তলা টেকবে না, ভেঙে পড়ে যাবে। তাহলে আমার মূল যেটা, ওইটাকে আগে শক্ত করতে হবে। ওইটাকে শক্ত করতে পারলেই সাধুসঙ্গ করতে করতে হয়তো বা গোবিন্দর চরণে আমরা আশা রাখতে পারি যে পৌঁছে যেতে পারবো। আশা তো রাখতে পারবো, কেন না? কেন আশা রাখবো? দেখুন, যারা ভালো ছাত্র ওরা কিন্তু পরীক্ষা দিয়ে এসে মাকে বা বাবাকে বলে পাস হই মাত্র। আমার একটা ধারণা আছে, যেগুলো আইছিল পরীক্ষায় আমি যেভাবে লিখেছি তাতে আমি পাস করবো, আমার একটা ধারণা আছে। এমন এমন ছাত্র আছে, এমন এমন ছাত্র আছে, খাতা দেখার পরে তারা স্যারের সঙ্গে পিলাই দেয় যে আমি কেন এতে এত মার্ক পালাম, আমি হচ্ছে বেশি পাবো। এরকমের ছাত্রও আছে, কি আছে না? তাহলে এইবার আমি যদি ভালো কর্ম করে থাকি, তাহলে আমি বুঝবো যে আমি এই পর্যন্ত আগেই যেতে পারি, একটা ধারণা থাকে।